হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8-এর কোশ্চেন বাঞ্চে ডাফ এন্ড ডাটের যে তুলসী পড়াশোনা বইটি রয়েছে তার কিছু সলভিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা অনেক কমেন্ট করেছো, আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে কমেন্ট করবে, নিশ্চয়ই রিপ্লাই করবো আমি। তো অনেক কমেন্ট করেছো তোমরা, তো আমি দেখেছি তোমরা 117 পেজ করাতে, মানে অনেকজনে অনেক পেজ বলেছো, কিন্তু আমি অত পেজ তো করতে পারবো না একটা ভিডিওর মধ্যে, যার জন্য আমি সবার থেকে কিছু কিছু পেজ নিয়ে আমি আজকের ভিডিও মানে রেডি করছি, আপলোড করছি। কেননা সবারই দরকার রয়েছে সব রকমের পেজ, তো আমি সব রকমের পেজ অল্প অল্প করে দিচ্ছি। ফার্স্ট আমি করাচ্ছি 117 এবং 118 পেজে যেটি ট্রান্সফরমেশন রয়েছে সেটা করাবো। দেন আমি সেকেন্ড তোমাদের করাবো, তোমাদের মধ্যে একজন সে হচ্ছে বলেছিল 141 এবং যে 141 পেজ থেকে অনেকেই বলেছিল, কিন্তু আমি 141 এবং 142 পেজ করাবো প্রেফিস সাফিক্স থেকে। আর দেন একটা লেসন 4, মানে যে সিন প্যাসেজ আমি করেছিলাম 1 আর 2 প্যাসেজ আমি করে দিচ্ছি সিন, কিন্তু আমি নাম্বার 3টা করালাম না, কেননা তোমাদের মধ্যে একজন আমার কমেন্ট করছে যে সিন প্যাসেজ লেসন 4 করাও, যার জন্য আমি ওটা 3টা স্কিপ করে 4 করাচ্ছি। যদি তোমাদের 3 লাগে তাহলে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে, আমি কিন্তু 3 করিয়ে দেবো। আবার এখনো আমাকে যে কমেন্ট করে আসছে যে লেসন 4টা কোথায় দিন ওটা, তো আমি লেসন 4টাও করাবো আজকে। তো লেসন 4-এর দ্য গ্রেট এসকেপ আমি কিন্তু পুরোটা করাবো না সিন প্যাসেজ, শুধুমাত্র একটা প্যাসেজ করাবো। যদি খুব দরকার লাগে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি কালকে পরশু দিনের মধ্যে কিন্তু আমি সবটাই কমপ্লিট করে দেবো, তো চিন্তার কোনো বিষয় নেই। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তাহলে দেখো চ্যাপ্টার 10ই তোমরা বলেছিলে যে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সেস করাতে, তো আমি 117 পেজ আজকে করাবো এবং 118 পেজ করাবো। আমি সবটা কমপ্লিট করাবো না, নয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো দেখো আমি ফার্স্টে তো দেখিয়ে দিচ্ছি কি আছে। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর ভাইস ভার্সা, ঠিক আছে। তো অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক থেকে নাবাচক করতে হবে, আর যদি নাবাচক থাকে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটিকে অ্যাফার্মেটিভে ট্রান্সফার করতে হবে, তাই তো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, অনলি গড ক্যান হেল্প আস। তোমরা যদি আমার হাতে লেখা না বুঝতে পারো তাহলে আমার যে কথার ডিকটেশনটা একটু মাথায় রেখো, তো আমি যে বলেই দেবো সমস্তটা। তো অনেকজনই বলছে আমার হাতে লেখা বুঝতে পারো না, কিন্তু আমি যতটা চেষ্টা করছি পরিষ্কার করে লেখার, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো অনলি গড ক্যান হেল্প আস, তো ফার্স্ট কোশ্চেনের আনসার কি হবে, নান বাট গড ক্যান হেল্প আস। NONE, নান বাট গড ক্যান হেল্প আস, ঠিক আছে। নান একটা নাবাচক শব্দ, তো নাবাচক দিয়ে করতে হবে, কিন্তু যাতে এই যে কোশ্চেনের অর্থটা চেঞ্জ না হয় এইভাবে নেগেটিভ সেন্টেন্স লিখতে হবে। এভাবে লিখবে না যে অনলি গড ক্যান হেল্প আস, মানে যে এখানে নাবাচক লিখে দিলে যে গড আমাদের হেল্প করতে পারবে না, এরকম কিন্তু না, অর্থটা সেমই থাকবে কিন্তু, ঠিক আছে। নান বাট মানে কেউ না, কিন্তু যে গড আমাদের হেল্প করতে পারবেন, তো এইভাবে যাতে অর্থ না চেঞ্জ হয়। নেক্সট কোশ্চেন দেখো, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে আমি 2 রকমের আনসার লিখেছি, তোমরা চাইলে যে কোনো একটা লিখতে পারো অথবা দুটোই লিখতে পারো, দুটোর মধ্যে কোনোটাই ভুল নয়। তো প্রথমে আমি লিখেছি নো ওয়ান ইজ টলেস্ট দেন হিম ইন দ্য ক্লাস, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট আনসার। দেন আরেকটাও তোমরা লিখতে পারো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি, ঠিক আছে। তো দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। নেক্সট দেখো নাম্বার 3, you must listen to your teacher. You cannot but listen to your teacher. Number 4, no other girl is so pretty as she. She is prettier than any other girl. She is prettier than any other girl. Number 5, he was not present in the class. দেখো এখানে সে প্রেজেন্ট ছিল না ক্লাসে, তো তোমরা লিখতে পারো না যে এটা দেখো নেগেটিভ সেন্টেন্স রয়েছে, নিশ্চয়ই তোমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে লিখতে পারবে না, হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এটা কিন্তু তোমরা লিখতে পারবে না, একদমই অর্থ চেঞ্জ যাতে না হয় এইভাবে অ্যাফার্মেটিভ লিখতে হবে। তা হবে হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। দেখো এখানে নাবাচক কোনো জিনিস নেই, আর আমি কোনো অর্থ চেঞ্জ করিনি, অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল, তাই তো। নেক্সট হবে, I shall buy a book and a pen. I shall not only a book but I shall not buy, বাইটা এখানে আমি লিখিনি, তো বাই নিশ্চয়ই লিখবে BUY, বাই। I shall not buy BUY, আশা করি বুঝতে পেরেছো। বাই only a book but also a pen, আমি শুধুমাত্র একটি বই কিনিনি কিন্তু একটা পেনও কিনেছি, তাই তো। নেক্সট দেখো, the mother was not hopeful, the mother was hopeless.
তো তোমরা নিশ্চয়ই কিন্তু উপরেটা ঠিক করে দিও। নেক্সট দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। The boy was not disciplined, the boy was undisciplined। যেটা নাবাচক রয়েছে সেটিকে হ্যাবাচক করছে এবং যেগুলো হ্যাবাচক রয়েছে সেটিকে নাবাচক করছে। কিন্তু আমি কিন্তু সম্মত বলছি না কোনটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ সেন্টেন্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হি শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সরি উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উই শুড নেভার স্পিক আনট্রুথ। Number 11, Mumbai is bigger than all other cities in India. No other city in India is as big as Mumbai. Next, he tried every plan. He did not try a rare plan. Number 13, as soon as the sun rose, the fog disappeared. No sooner had the sun risen, risen, than the fog disappeared. He ate a few mangoes. He did not eat many mangoes. The sun rises in the east. The sun does not rise in the west. অথবা তোমরা নর্থও লিখতে পারো অথবা সাউথও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ইস্ট রয়েছে তো আমি ওয়েস্ট লিখেছি, তোমাদেরকে নাবাচক করতে হবে কিন্তু। তো নেক্সট দেখো তোমাদের রয়েছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ or vice versa। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন দেখো, হাউ দ্য সেলফিশ আই হ্যাভ বিন ভেরি সেলফিশ। এটা তোমাদের এক্সক্লেমেটরি ছিল, তোমাদের অ্যাসার্টিভ করতে হয়েছে। নেক্সট দেখো, অ্যাসার্টিভ মানে সরল বাক্য যাকে বলে। ঠিক আছে, নেক্সট দেখো, হুররে উই গট আ প্রাইজ, উই রিজয়েস, REJOIC, রিজয়েস দ্যাট উই গট আ প্রাইজ। Alas, he is dead. It is grief that he is dead, GRIEF, grief. Oh, that I were a child again. I wish I were a child again. Next, how happy we were there. We were very happy there. You are a great fool. What a fool you are. এটা দেখো অ্যাসার্টিভ ছিল, তোমাদের এক্সক্লেমেটরি করতে হয়েছে। যেগুলো কিন্তু এক্সক্লেমেটরি থাকবে সেগুলো অ্যাসার্টিভ করবে, যেগুলো অ্যাসার্টিভ থাকবে সেগুলো এক্সক্লেমেটরিতে ট্রান্সফর্ম করবে। এক্সক্লেমেটরির সময় কিন্তু নিশ্চয়ই এক্সক্লেমেশন সাইন দেবে, না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট দেখো, হোয়াট আ ফিয়ার্স অ্যানিমাল দ্য টাইগার ইজ। দ্য টাইগার ইজ ভেরি ফিয়ার্স অ্যানিমাল। হাউ স্ট্রেঞ্জ ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। How beautiful is the night. The night is very beautiful. What a success it was. It was a great success. A little learning is a dangerous thing. What a dangerous thing a little learning is. Exclamation sign. Alas, I am undone. It is a matter of sorrow that I am undone. How sweetly she sings. She sings very sweetly. Hooray! Tanay stood the first in the exam. It rejoiced that Tanay stood first in the exam. Last one, what an opportunity it is. It is a great opportunity. তো তোমাদের এটা হয়ে গেল। আমি নেক্সট দিন কিন্তু তোমাদের এগুলো করে দেবো, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ যে সেন্টেন্সেস রয়েছে এটা আমি কিন্তু করাবো। তোমরা নিশ্চয়ই আমি কমেন্ট করে এইভাবে জানাতে থাকবে কিন্তু। তো আমি আস্তে আস্তে সমস্তগুলো সলভ করিয়ে দেবো। নেক্সট এবার তোমরা চলে চলো 141 পেজ অর্থাৎ 141-এ যে তোমাদের রয়েছে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। আশা করি তোমরা বের করে নিচ্ছ, চ্যাপ্টার 12। তো তোমাদের ফার্স্ট যেটা রয়েছে এখানে, তো আমি এখানে অনেক ঘিঞ্জি হয়ে গেছে, তোমরা ভালো করে শুনবে কিন্তু যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে দেখো, ফাইন্ড আউট দ্য রুট, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো রুট, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স খুঁজে লিখতে হবে ওয়ার্ডস এর মধ্যে। তো তোমাদের ওয়ার্ডস কি আছে প্রথমে লিখবে, ইমোবাইল রয়েছে, এই ইমোবাইলের মধ্যে রুট কি আছে, মোবাইল রয়েছে, অ্যান্ড প্রেফিক্স কি আছে, ইম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাফিক্স হবে না এর মধ্যে, তো সাফিক্স ছেড়ে দিও। নেক্সট দেখো তোমাদের রয়েছে ম্যাল নিউট্রিশন, যার মধ্যে রুট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড প্রেফিক্স হচ্ছে ম্যাল। ওকে, নেক্সট তোমাদের রয়েছে ইললিটারেট। হ্যাঁ, এখানে দেখো ইললিটারেটটা আমি নিচে করে দিচ্ছি,
এটা সরি মিসম্যানেজমেন্ট আমি বলিনি, মিসম্যানেজমেন্ট, যার মধ্যে ম্যানেজমেন্ট হচ্ছে রুট এবং মিস হচ্ছে প্রেফিক্স। ইলিটারেট, যেখানে লিটারেট হচ্ছে রুট আর ইল হচ্ছে প্রেফিক্স, এইগুলোর কিন্তু সাফিক্স নেই, তো সাফিক্সের বাক্স কিন্তু তোমরা ছেড়ে দিও, খালি রুট আর প্রেফিক্স লিখবে। যার সাফিক্স থাকবে কিন্তু আমি সেগুলো বলবো নিশ্চয়ই, তো তোমরা যেগুলো আমি বলছি না সেগুলো কিন্তু সাফিক্সে লিখবে না। নেক্সট দেখো মিসকনসেপশন, কনজাম্পশন হবে তোমাদের রুট এবং প্রেফিক্স হবে মিস। নেক্সট দেখো ডাইস ফাংশনাল, যার মধ্যে ফাংশনাল হচ্ছে রুট এবং ডাইস হচ্ছে প্রেফিক্স। ইন্টারচেঞ্জ, যার মধ্যে চেঞ্জ হচ্ছে রুট, এভাবে কিন্তু ওয়ার্ড সব লিখবে, আর ইন্টার হচ্ছে তোমাদের প্রেফিক্স। এনক্লোজার, যার মধ্যে ক্লোজার রুট আর এন্ড হচ্ছে প্রেফিক্স, এন হচ্ছে প্রেফিক্স। নেক্সট হচ্ছে লজিক্যাল ওয়ার্ড, দেখো এখানে জায়গা ছিল না, যার জন্য এটা ওয়ার্ড আছে, এটা রুট আছে, এন্ড এটা আছে সাফিক্স, লিখে দিচ্ছি আমি। এর ক্ষেত্রে কিন্তু প্রেফিক্স নেই, এই দুটোর ক্ষেত্রে প্রেফিক্স নেই কিন্তু সাফিক্স রয়েছে। তো ওয়ার্ডস আছে লজিক্যাল, যার মধ্যে লজিক হচ্ছে তোমাদের রুট আর কাল হচ্ছে তোমাদের সাফিক্স, এর মধ্যে প্রেফিক্স নেই, তো প্রেফিক্সটা ছেড়ে দিও। নেক্সট হচ্ছে ফরগেটফুল, যার মধ্যে ফরগেট হচ্ছে রুট এন্ড ফুল হচ্ছে সাফিক্স, প্রেফিক্স নেই। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। নেক্সট তোমাদের অ্যাড দ্য ফলোইং প্রেফিক্সেস টু ফর্ম অপোজিটস। ডিসলোকেশন, ইররেশনাল, রেশনাল, নন প্রফিটেবল, ইন সেন্টার, নন চেঞ্জেবল, ওপরে সব লেখা রয়েছে, এগুলো হেল্প বক্স দিয়ে করেছি দেখো। নন অ্যাকশন, বায়োটিক, নন স্টপ, মিসফরচুন, ইররেসপন্সিবল। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেগুলো যে ব্র্যাকেটে দেওয়া রয়েছে সেগুলোর সাহায্যে প্রেফিক্স করতে বলছে। তো ইউর আনসার ইজ কমপ্লিট রয়েছে, তো হবে ইনকমপ্লিট, INCOMPLET, ইনকমপ্লিট উইদাউট ফিনিশিং টাচ, ইন আছে, ঠিক আছে, IN। নেক্সট দেখো উই শুড নট সাপোর্ট irrational activities, IRE, rational. The school will publish, এটা থেকে ইউ আছে কিন্তু লিঙ্গুয়াস্টিক, ঠিক আছে, লিঙ্গুয়াস্টিক ম্যাগাজিন সুন। Hearing the news he felt uneasy. Their claim is not unreasonable, UN unlikhe তারপর reasonable. Most deaths from snake bites occur on the Indian subcontinent, ঠিক আছে, সাবকন্টিনেন্ট। নেক্সট পেজে চলো 142 পেজ রয়েছে। I have enlist my name with my teacher. Ria's handwriting is illegible, ঠিক আছে। নেক্সট দেখো this task is impossible, I am impossible for a little child. নেক্সট সেম রয়েছে, সরি এর মধ্যে সাফিক্স করতে বলছে, যে ওপরগুলো কিন্তু প্রেফিক্স করতে বলছিল, এর ক্ষেত্রে সাফিক্স রয়েছে দেখো। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তা আই ডোন্ট থিঙ্ক দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্ট লিখে ING, ইন্টারেস্টিং। সি ইজ রিক্লাইনিং কমফোর্টেবল ইন হার কোজি বেড। রিক্লাইনিং মানে হচ্ছে তোমাদের মানে আশ্রয়, মানে শুয়ে থাকা, ঠিক আছে, শয়িত হবে যাকে বলে। Next one, cricket lovers were full of exciting as they watched the final T20 match. I thank you for your kindness. Kindly ke NESS, kindness. His sudden appearance, APPEARANCE, appearance was totally unexpected. Do not hanker after earthly comfort. Earthly ke LY, earthly. Don't forget your childhood days. The trip was really enjoyable. Our HM Sri Kajal Chakraborty made an announcement. Announce like MENTment. People should believe in brotherhood. Brother like HWD hood. নেক্সট দেখো তোমাদের বলছে অ্যাড প্রেফিক্স সাফিক্স অর বোথ টু দ্য ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এক্ষেত্রে তোমাদের নিজে বুঝতে হবে যে তোমাদের এই ওয়ার্ডের ক্ষেত্রে প্রেফিক্স বসবে না সাফিক্স বসবে। তো দেখো গান্ধীজি স্পোক ফর নন ভায়োলেন্স, এটা কিন্তু প্রেফিক্স ছিল, প্রেফিক্স মানে সামনে বসে আর সাফিক্স মানে পেছনে বসে, যেটা তাই তো। দ্য ডক্টর প্রেসক্রাইবড এ বায়োটিক কোর্স অ্যাজ হি হ্যাড আ ফ্লু।
The Diary of a Young Girl is the autobiography of Anne Frank. It may be believable, but it is the truth. The players are preparing themselves for the coming semi-final match. Please renew your ration card. The notice should be signature by the headmaster. Madhavi is a very graceful dancer. The company gave advertisement for a typist. The younger should not misbehave with the elder. The doctor has advised him to examining his blood. You need a combination of motivation, organization, and hard work to realize your dream. Consciousness imitates her mother. The company has published many leaves for its new product. The supporters demanded graphics of the cricketers. He has been punished for his conduction. CONDUCTION conduction. Next, the boy is very mature. Mature to লেখা আছে, তাহলে এটা হবে তোমাদের immature. I am then mature. আমি এখানে লিখে দিচ্ছি আবার MMATURE. Immature. নেক্সট দেখো, I love to read non-fiction stories. এটা একটু যে মানে পাকা হয়ে গেছে, লিখতে অসুবিধা হচ্ছে, যার জন্য এক হাতে তো মোবাইল ধরেছি, যার জন্য লিখতে অসুবিধা হচ্ছে, সোজা করে লিখতে পারিনি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো, we should discourage the players for better performance. Next, add both prefix and suffix to make the sentences meaningful. Stealing other people's money is dishonest. Animes promised he had never be faithful again. Next, এই পেজ অবধি করাবো, শেষ অবধি করিয়ে দেবো পুরো। It was an comfortable journey. তারপর হচ্ছে he could not attend the seminar due to avoidable circumstances. Her story is believable. তা এতটা হয়ে গেল। দেখো, আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এবং বন্ধুদের কাছেও ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দেবে। তো চলো এবার ডিমান্ডেড পেজ যেটা লেসন 4 তোমাদের রয়েছে সেটা করানো যাক। শুধুমাত্র একটাই প্যাসেজ কিন্তু করাবো আমি। তোমরা যদি আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখে থাকবে তোমরা, আমি লেসন 1 লেসন 2 সবগুলোই কমপ্লিট করে দিচ্ছি। তোমরা না দেখে থাকো তাহলে নিশ্চয়ই সেগুলো দেখে নিও। আমার চ্যানেলে প্লে লিস্ট রয়েছে, যে ক্লাস 8 এর কোশ্চেন ব্যাংক বলে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, অথবা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অথবা আই বাটনে দিয়ে দেবো। এত যে জায়গা বলে দিলাম, তোমরা যেখান থেকে খুশি দেখে নিতে পারো। তো আজকে আমি লেসন 4 করাবো, কিন্তু প্যাসেজ 1ই করাবো, আর কিন্তু কিছুটা করাবো না। 2 রয়েছে, 3 রয়েছে, অনেকটাই রয়েছে, 4 রয়েছে, 4টে প্যাসেজ রয়েছে, যার থেকে শুধুমাত্র একটা করাবো, নয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। অনেকজনই তো কমেন্ট করছো তোমরা, অনেক পেজ, তো আমি তোমাদের একটাই প্যাসেজ করাচ্ছি শুধুমাত্র। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, হু ওয়াজ শিশির? শিশির ওয়াজ দ্য নেফিউ অফ সুভাষ। ঠিক আছে, আশা করি তোমরা বের করে নিতে পারছো, পেজ নম্বর 200 রয়েছে। নেক্সট দেখো, নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য প্ল্যান রেফার্ড টু ইন দ্য টেক্সট? দ্য প্ল্যান ওয়াজ দ্যাট দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট মোস্ট ন্যাচারাল ফ্যাশন। তোমরা যদি এখান থেকে হাতে লেখা না বুঝতে পারো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানেই রয়েছে, দেখো, এই যে এখানে রয়েছে, দেখো, দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচুরাল ফ্যাশন। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে, হোয়াট ওয়াজ সিসির টাস্ক? সিসির টাস্ক ওয়াজ আ প্ল্যান টু ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। এটাও কিন্তু উপরে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এত অব্দি লেখো, সিসির টাস্ক ওয়াজ অব্দি লেখো, যে এ অব্দি লেখো, ওয়াজ আ অব্দি লিখলে প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম উপর থেকে, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না তোমাদের, আশা করি। হোয়াট ওয়াজ ওয়ান্ডারার? দ্য ওয়ান্ডারার ইজ আ জার্মান কার, তাই তো, জার্মান কারের নাম ছিল ওয়ান্ডারার।
নেক্সট দেখো হোয়াট ডিড সুভাষ অ্যান্ড শিশির ডিসাইড ফাইনালি। সুভাষ অ্যান্ড শিশির ফাইনালি, এখানে দেখো দেখে থেকে রয়েছে সুভাষ অ্যান্ড শিশির লেখো তোমরা, তারপরে লিখবে ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। মেন গেট অব্দি তোমরা লিখবে কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো হু ইজ দ্য অথর অফ দ্য পিস দ্য গ্রেট এস্কেপ। তোমরা দেখে দেখে লিখবে সুগাতা বোস। সুগাতা বোস ইজ দ্য অথর অফ দি পিস দ্য গ্রেট এস্কেপ, ঠিক আছে, এত অব্দি লিখলে। অ্যান্ড ওয়ার ইজ দ্য পিস টেকেন ফ্রম, এটা আমি কিন্তু করিনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি লিখবো। তোমরা যদি পেরে থাকো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সেই কমেন্টে রিপ্লাইও করবো এবং লাইক করবো এবং পিন করে দেবো। তো তোমরা যদি এই কোশ্চেন আনসার পারো তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। নেক্সট দেখো নাম্বার 7, হাউ ডিড সুভাষ লুক লাইক ওয়েন শিশির এন্টার্ড হিজ বেডরুম অন দ্যাট ডিসেম্বর আফটারনুন। তো তোমরা আগে দেখে দেখে লিখবে, এখানে তো জায়গা নেই যার জন্য আমি লিখিনি, এখানে তোমরা দেখে দেখে লিখবে। তো প্রথমে তোমরা লিখবে ওয়েন শিশির এন্টার্ড হিজ বেডরুম অন দ্যাট ডিসেম্বর আফটারনুন, এত অব্দি লেখো। ওয়েন থেকে আফটারনুন অব্দি লেখো, আসলে লিখে নিচ্ছ তোমরা। দেন এবার তোমরা লিখবে সুভাষ লুকড প্যালে অ্যান্ড থিন, এখানে দেখো লিখেই রয়েছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সুভাষ লুকড অব্দি লেখো তোমরা, লুকড, আমি তারপর উপর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুভাষ লুকড, তারপরে দেখো লুকিং প্যালে অ্যান্ড থিন উইথ আ বুসি হাফ গ্রোন বিয়ার্ড। সুভাষ ওয়াজ রিক্লাইনিং, যেটা সাহিত্য অবস্থা যেটা বলেছিলাম, অন হিজ পিলোজ, ঠিক আছে, পিলোজ অব্দি লিখবে কিন্তু। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। নেক্সট দেখো ওয়ার ডিড সুভাষ মেক সিসির সিট। তাও যদি তোমরা না বুঝতে পারো তাহলে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সমস্ত কমেন্টে রিপ্লাই করি আর তোমাদেরকে বলেও দেবো কিন্তু। সুভাষ মেড, MAD মেড, মেকটা মেড হয়ে যাবে যেহেতু ডিড রয়েছে, মেড সিসির সিট টু হিজ রাইট অন দ্য বেড। Where were the residences of Subhas and Sisir? The residences of Subhas and Sisir were at Elgin Road, ঠিক আছে, এলগিন রোডের উপর ছিল। How did Sisir feel when he returned from his uncle's house? When Sisir returned from his uncle's house, he felt অব্দি লেখো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো রয়েছে তোমাদের ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, দেখো এর 10 বলে আমি লিখে দিয়েছি, ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। নেক্সট, হোয়াট ওয়াজ সুভাষ অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। তো তোমরা লিখবে এখান থেকে দেখো, দো ইট ওয়াজ নর্মাল ফর আ নেফিউ টু ভিজিট অ্যান্ড এলাইং মানে অসুস্থ হয়, আঙ্কল সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। তো দো থেকে হিজ নেফিউ অব্দি তোমরা কিন্তু লিখবে, পুরো দেখে ডিটো লিখে দিও, অ্যাজ ইট ইজ লিখে দিও কিন্তু, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। তো সুভাষ ওয়াজ ইন সাউন্ড হেলথ, ফলস, এটা কিন্তু ফলস হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের B1 বলে লিখেছি দেখো, লুকিং প্যালে অ্যান্ড থিন, ব্যাস এটুকুনি লিখলেই তোমাদের হয়ে যাবে। সাপোর্টিং স্টেটমেন্ট লুকিং থেকে থিন অব্দি লিখবে তোমরা। নেক্সট দেখো বোথ সুভাষ অ্যান্ড শিশির উড লিভ ইন দ্য সেম হাউস, ফলস। এখানে দেখো B2 বলে লিখেছি আমি। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট 1 উডবার্ন পার্ক, ঠিক আছে, নিজের ঘরে ফিরে যাচ্ছিল, তো নিশ্চয়ই ওর ঘর আলাদা ছিল বলে নিজের ঘরে সে ফিরে যাচ্ছিল আবার। নেক্সট দেখো শিশির কন্ট্রোলড হিজ এক্সাইটমেন্ট, ট্রু, তো এটা হবে ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। সাবডিউড মানে জয় করেছিল, মানে কন্ট্রোল করেছিল, ওকে। নেক্সট দে ডিসাইডেড টু এসকেপ ফ্রম দ্য ব্যাকডোর, ফলস। এখানে দেখো এখানে লেখাই আছে ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট, মেন গেট থেকে গেছিল। আমি একটু তাকে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কিন্তু, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এতে রিঅ্যারেঞ্জ রয়েছে। ফার্স্টে দেখো কি রয়েছে, শিশির এন্টার সুভাষ বেডরুম, এটা হবে নাম্বার 1। নাম্বার 2 হবে শিশির ওয়াক ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস। নাম্বার 3, দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। 4, Subhas and Sisir discussed various means of escape. And last one, Sisir would have to drive his uncle. Okay? Next, find out the words, যেটা তোমাদের অনেকই কঠিন একটা যে অ্যাক্টিভিটি থাকে সিনের মধ্যে, তোমাদের সিনোনিমস বার করতে হবে। তো সিক হবে অ্যালাইন, মানে অসুস্থ। নেক্সট, a feeling of great enthusiasm and eagerness, excitement. Home, residence. Radio messages, broadcast. Leaning back, reclining. Approved, moving head, এটা হবে subdued. Pretext, excuse, and manner, fashion, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোইং চার্ট,
ঠিক আছে। এটা দেখো কি আছে, ওয়েন আছে সিসির এন্টার সুভাষ বেডরুম, হোয়াট কি হয়েছিল যখন ঢুকেছিল ওর বেডরুমে। তো এখানে দেখো সি এর 1 বলে আমি লিখেছি, তো এখান থেকে পুরো পিলোজ অব্দি লিখতে হবে। তো আমি পড়ে দিচ্ছি আবার। লুকিং প্যালে অ্যান্ড থিন উইথ আ বুসি হাফ গ্রোন বিয়ার্ড সুভাষ ওয়ার রিক্লাইনিং অন হিজ পিলোজ। তো লুকিং থেকে পিলোজ অব্দি কিন্তু তোমাদের লিখতে হবে পুরোটাই। নেক্সট দেখো তোমাদের রয়েছে হোয়াট সিসির ওয়াজ ইন সাবডিউড অ্যাস্টনিশমেন্ট। তো এটা হবে ওয়েন কখন হয়েছিল, সিসির ওয়াক ব্যাক দ্য নাইট টু হিজ ওন হাউস। সিসির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস, যখন সে নিজের ঘরে যাচ্ছিল তখন সে এক্সাইটেড হয়ে গেছিল, তাই তো। নেক্সট দেখো হোয়াট সিসির উড ড্রাইভ দ্য কার, কখন গেছিল সে ড্রাইভ করেছিল, অন দ্য নাইট অফ জানুয়ারি 16। এটা কিন্তু তোমাদের বইতে নেই, আমি কিন্তু অনেক রিসার্চ করে পেয়েছি। কখন সে ড্রাইভ করছিল নিজের কারটি, অন দ্য নাইট অফ জানুয়ারি 16, জানুয়ারি 16 তারিখে সে ড্রাইভ করছিল, ঠিক আছে। তো এটা আমি করিয়ে দিলাম। নেক্সট আমি অনেকগুলোই রয়েছে দেখতে পাচ্ছি, তো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাইও করি তোমাদের। আর যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে, হেল্পফুল মনে হয় তাহলে একটু প্লিজ লাইক করে দিও। তোমাদের থেকে একটু লাইক পাই না, তো তোমরা একটু প্লিজ একটা লাইক করে দিও। লাইক তো ফ্রি রয়েছে, তো কোনো প্রবলেম তো হবে না। তো একটা লাইক করে দিয়ে একটু মোটিভেট হয়ে যাবো আমি। তোমরাও আমার লাইক করছো, আমাকে রেসপন্স করছো, তো আমিও মোটিভেটেড হয়ে আরো বেশি করে তো ভিডিও আনবো, তোমাদের আরো ভালো করে অ্যাক্টিভ থাকবো সবকিছুতে। তো তোমরা তো বুঝতেই পারছো, প্লিজ একটু লাইক করে দিও আর বন্ধুকে অনেক অনেক শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।